আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা সন্দেশের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এই ভাপা সন্দেশ বানানো যায়। তো প্রথমেই নিয়ে নেব আমরা একটি প্যান, তার মধ্যে 2 লিটারের মতন দুধ দিচ্ছি। তো আমরা এই দুধটা গরম করতে থাকবো মিডিয়াম আঁচে, এবং একটা খুন্তি নিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো যাতে এটা তলায় লেগে না যায়। এরকম করে খুন্তিটা চালাতে থাকবো যতক্ষণ না দুধটা একবার ফুটে উঠছে। দুধটা যখনই ফুটে উঠবে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবং 4-5 মিনিটের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমরা ছানা কাটবো ভিনিগার দিয়ে। তো এখানে একটা ভিনিগারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি, যেখানে 2 টেবিল চামচ ভিনিগার এবং 2 টেবিল চামচ জল মেশাবো। তো এই ভিনিগার ছাড়াও আরও অনেকভাবেই ছানা কাটা যায়। আপনার লেবুর রস ব্যবহার করতে পারেন, বা পুরনো যদি ছানার জল রাখা থাকে বাড়িতে সেটা দিয়েও ছানা কাটা যায়। তো আমরা এবার ভিনিগার জলটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি ওটা নাড়তে থাকতে হবে। অ্যান্ড একবারে আমরা পুরোটা অ্যাড করব না, এটা আস্তে আস্তে অ্যাড করতে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি খুন্তিটা নাড়িয়ে দেখতে হবে কোন পর্যায়ে ছানাটা কাটতে শুরু করছে। ছানাটা কাটা হয়ে গেছে আমাদের, এবার ছানাটার জল ঝরিয়ে নিতে হবে। তো তার জন্য একটা কাপড়ে ছানাটাকে দিয়ে তার জলটা ঝরিয়ে নেব। এবার ছানাটাকে আমরা একটু ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে, কারণ আমরা ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি। তো ভিনিগারের স্মেল ছানার মধ্যে থেকে যায়। তো তার জন্যে আমাদেরকে অবশ্যই একবার জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে। ছানাটা ধুয়ে নেওয়ার পর এবার ওটা থেকে সমস্ত জল নিকড়ে বের করে দেওয়া হচ্ছে। তো ছানাটা জল ঝরানো হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে দেবো। তার মধ্যে অ্যাড করব 1/4 কাপ চিনি, 1 টিস্পুন কার্ডামাম পাউডার, আর তার সাথে অ্যাড করব 3 চামচের মতন দুধ। তো এই মিশ্রণটাকে আমাদের একটা স্মুথ পেস্টে পরিণত করতে হবে। তো তার জন্য আমরা গ্রাইন্ডার ইউজ করছি। মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে, এবার একটা কেক টিনে ভালো করে ঘি দিয়ে গ্রিজ করে নেব। কেক টিন আমাদের রেডি হয়ে গেছে, ওর মধ্যে এবার ছানার মিশ্রণটা আমরা ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করার পর ওটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায় চারিদিকে। এবার এটার মধ্যে আমরা কেশরের দানা অল্প অল্প করে ছিটিয়ে দেবো। এই কেশরের দানাতে খুব সুন্দর রঙটাও খেলবে এবং তার সঙ্গে একটা খুব সুন্দর মিষ্টি সুগন্ধও আসবে। ভাপা সন্দেশ পুরো জলের স্টিমেই তৈরি হবে। তো তার জন্য আমি কি করেছি, একটা বড় পাত্রের মধ্যে অল্প জল নিয়েছি, তার মধ্যে একটা ছোট বাটি রেখে তার উপরে আমি কেকের টিনটা বসিয়ে দিলাম। সেটাকে পুরোপুরি কভার করে দেবো একটা ঢাকনা দিয়ে। মিষ্টিটা পুরোটাই এই জলের ভাপেই তৈরি হবে। আধা ঘন্টা আমাদের হয়ে গেছে। আমি এখানে একটা চাকু ব্যবহার করে দেখছি মিষ্টিটা হয়ে গেছে কিনা। তো এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে চাকুটা ভেতর থেকে ঢুকিয়ে বের করে নিয়ে আসার পর পুরোটা পরিষ্কার হিসাবে বেরোচ্ছে কিনা। যদি চাকুটা পুরো ক্লিন বেরোয় তো তার মানে মিষ্টি আমাদের হয়ে গেছে। ভাপা সন্দেশ তৈরি হয়ে গেছে। এবার এটাকে বাইরে খানিকক্ষণ রেখে দেওয়ার পর আমরা ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম পুরো কমপ্লিটলি সেট করার জন্যে। আমাদের ভাপা সন্দেশ কমপ্লিটলি সেট হয়ে গেছে। তো ফ্রিজ থেকে আমরা বের করে নিয়ে এবার এটাকে কেটে সার্ভ করব। একটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে, ফ্রিজ থেকে যখন মিষ্টিটা বার করা হবে, যেহেতু ঘি ব্যবহার করা হয়েছিল কেক টিনে, তো মিষ্টিটা বেরোতে চাইবে না। তো আপনারা উনুনে হালকা গরম করে নেবেন কেক টিনটা, তাহলে মিষ্টিটা আরামসে বেরিয়ে আসবে। আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।